প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 4 মে 2026 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং তোমরা কিন্তু রেজাল্টটা ইতিমধ্যেই জেনে নিয়েছো। এখানে কিন্তু রেজাল্টের ঘোষণার পর এখানে কিন্তু বর্তমানে বিজেপি 206টি আসনে সরকার গঠন করবে এবং যার জন্য গতকাল সন্ধ্যায় মানে সোমবার দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বিভিন্ন ঘোষণা করা হয়েছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে সরকার গঠন হওয়ার পর বিভিন্ন যে প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘোষণা করা হয়েছে, এইগুলো তোমরা জানতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, গতকাল সন্ধ্যায় যে ভাষণ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে, এই সম্বন্ধে কিন্তু আনন্দবাজার পত্রিকায় একটি আর্টিকেল দেওয়া হয়েছে। ওইটা নিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো এখানে কিন্তু বলা হচ্ছে কর্মসংস্থান, কেন্দ্রীয় প্রকল্প, নারী নিরাপত্তা। পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপি সরকারের আশু কাজের আর কোনো রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সম্পর্কে এখানে কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আগামী রূপরেখা কেমন হবে তার স্পষ্ট আভাস দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলেন তরুণদের কর্মসংস্থান এবং মহিলাদের নিরাপত্তার বার্তা। একই সঙ্গে কেন্দ্র সরকারের সংঘাতের জেরে পশ্চিমবঙ্গে যে কোনো প্রকল্প থমকে থাকবে না, সেই আভাসও কিন্তু দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সম্পর্কে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট গণনার পরে সোমবার দিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে বক্তৃতা করেন মোদী এবং সেই সম্পর্কে ভাষণ দেওয়ার সময় বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে বিকশিত পশ্চিমবঙ্গকেও সঙ্গে চাই, তা বুঝিয়ে দিলেন জয়ের পর প্রথম বক্তৃতায় এবং স্পষ্ট করে দিলেন যে ভারতের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে চলবে আমাদের পশ্চিমবঙ্গ। এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার সময় বলেন যে রাজ্যের নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ছাড়পত্র দেওয়া হবে। মানে এখানে যে নতুন সরকারটা গঠন হবে, নতুন সরকার গঠনের পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠকটা হবে, ওই বৈঠকেই আয়ুষ্মান ভারত, যেটা কিন্তু এতদিন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চালু ছিল না, এটা কিন্তু অন্যান্য রাজ্যে চালু ছিল, ওইটা কিন্তু আমাদের রাজ্যে চালু হবে এবং যার জন্য ছাড়পত্র দেওয়া হবে প্রথম বৈঠকেই। এবং তারপরে বলা হচ্ছে যে রাজ্য কেন্দ্রের টানাপোড়েনের জেরে এই স্বাস্থ্য প্রকল্পটি দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, তা নিয়ে নির্বাচনী প্রচারে এবং তার আগে কিন্তু বারবার এখানে জানিয়েছে। তবে এখন কিন্তু বর্তমানে যেহেতু বিজেপি সরকার গড়বে, যার জন্য কিন্তু প্রথম তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কিন্তু চালু করবে আমাদের পশ্চিমবঙ্গে। ওকে, এবার এখানে আর কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে বিজেপি মহিলাদের নিরাপত্তার কথা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে তরুণদের কর্মসংস্থান, মানে এখানে কিন্তু নতুন নতুন কাজের কর্মসংস্থান আসবে এবং অনুপ্রবেশ বন্ধ করার বিষয়ে সরব করেছেন। মানে বাইরের দেশ থেকে যে আমাদের পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে যে অনুপ্রবেশকারী প্রবেশ করত, ওইটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করবে সেই আশ্বাস দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলেছে এখানে যুবকদের কর্মসংস্থান এবং মহিলাদের নিরাপত্তা বৃদ্ধির জন্য বিজেপি সরকার, নতুন সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে এবং সেই আশ্বাসটা দিয়েছেন। এবং এখানে আশা করা যায় আগামী কিন্তু অবশ্যই কিছু মাসের মধ্যে সমস্ত কিছু কাজকর্ম শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত প্রকল্পগুলো এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেমন যে সমস্ত ঘোষণা করা হয়েছিল, যেমন মহিলাদের জন্য অন্নপূর্ণার ভাণ্ডার এবং যারা ছেলেরা তাদের জন্য এখানে রয়েছে যুবশক্তি ভরসা কার্ড, এইগুলো কিন্তু চালু করবে, কারণ এগুলো কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন যেহেতু সরকার গঠন করেছে, এইগুলো কিন্তু প্রকল্পগুলো ধীরে ধীরে চালু হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন কর্মসংস্থান চালু করবে। তাই এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে মোট 5টি বার্তা দেওয়া হয়েছে। মেন বার্তায় 1 নম্বর কি বলা হচ্ছে, নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে ছাড়পত্র দেওয়া হবে। দ্বিতীয় বার্তা, ভারতের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে চলবে পশ্চিমবঙ্গ। তৃতীয় বার্তা, মহিলাদের নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে এখানে কিন্তু বক্তৃতা দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু আগামী দিনে মহিলাদের সুরক্ষার কথা ভেবে বিভিন্ন কিন্তু কার্যকলাপ এবং
যুবকদের কর্মসংস্থানের জন্য কিন্তু অবশ্যই আগামী দিনে বিভিন্ন প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জব ভ্যাকেন্সি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কার্যকলাপ করা হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা অনুপ্রবেশকারীরা, যারা বেআইনিভাবে এতদিন বোর্ডারে এখানে বিভিন্ন রাজ্যে প্রবেশ করেছে, তাদের কিন্তু অবশ্যই বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার বার্তা দিয়েছে। 5 নম্বর, পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কারণ তোমরা জানো যে গত 15 বছর ধরে তৃণমূল সরকার ছিল এবং এখন বর্তমানে নতুনভাবে নতুন সরকার গঠন করবে এবং এখানে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যার জন্য আমরা আশা রাখতে পারি আগামী দিনে সমস্ত কিছু কাজগুলো ভালো হবে এবং বিকশিত হবে এবং এখানে কর্মসংস্থান হবে এবং বিভিন্ন প্রকল্পগুলো চালু হবে। তো পরবর্তীতে এখানে সরকার গঠনের পর কিছুদিন পর যখন এখানে সমস্ত কিছু প্রকল্পগুলো চালু করা হবে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কর্মসংস্থানের জন্য যে সমস্ত কার্যকলাপগুলো করা হবে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই পরবর্তী সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।